আজকে অনেক বয়ে বয়ে মার জন্য রান্না করলাম। আর এই পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে মা বাবা। মা বাবার মতন কিন্তু কেউ আপন নেই। যার মা বাবা আছে তার সব কিছু আছে, যার মা বাবা নেই তার সব কিছু থেকেও নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে এখন আমরা মা ছেলে বাসায় চলে যাচ্ছি। আর আমার ছেলেটা দেখেন মাশাল্লাহ, ও একা একাই হাঁটবে, আমাকে কিছুতেই ওর হাত ধরতে দেয় না। আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। তো বাসায় চলে আসলাম, এসে সকাল সকালে কাজে লেগে গেলাম। আজকে একদম সকালেই রান্না করব, কারণ আজকে আম্মা বাড়িতে চলে যাবে। আমার বাসায় আসছিল ডাক্তার দেখানোর জন্য। বাসায় আদা রসুন ব্লেন্ড ছিল না, তো আমি আদা রসুন একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিছি। আজকে আমি প্রেশার কুকারে রান্না করব। এই প্রেশার কুকারটা আমি আরও 2 বছর আগেই কিনছি, কিন্তু আমি বয়ে ব্যবহার করি নাই। তো আজকে ভাবলাম যে বয়েটা কাটিয়ে তারপর দেখি কি করা যায়, রান্না করতে পারি কি না। তো তার জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিছি, যেহেতু আর ব্যবহার করি নাই। তো এখানে আমি সকালে গরুর মাংস ভিজিয়ে তারপর মাদ্রাসায় গেছিলাম। তো এখন এই গরুর মাংসটাকে ভালো করে দিয়ে নিব। আসলে সকাল করে রান্নার কারণ হচ্ছে আজকে আম্মা বাড়িতে যেহেতু চলে যাবে, তো তার জন্য ভাবলাম যে সব সময় তো আম্মা আমাকে রান্না করে দেয়, তো আমি আজকে আম্মাকে রান্না করে দিব। আর যেহেতু শরীরটা ভালো না, বাড়িতে গিয়েও কিন্তু রান্না করতে একদমই ভালো লাগবে না। তো রান্না যেন না করতে হয়, তো তার জন্যই আমি রান্না করে দিব। তো আজকে আমি বাটা মশলা দিয়েই রান্না করব। আর বাটা মশলাটা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে ওই তরকারিটা খাইতে বেশ ভালো লাগে। আমি গুঁড়া মশলা ইউজ কমই করি, সবসময় বাটাটা ইউজ করি। তো এখানে এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নিব। আর মাংসটা কিন্তু যত মাখানো হয় ততই কিন্তু ভালো লাগে। তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আর মশলাগুলোর নাম বলবো না, কারণ যেহেতু আমরা সবাই রান্না করতে জানি। কারো রান্না বেশি ভালো, কারো রান্না একটু কম। কিন্তু আসলে কি, রান্না করতে করতে একসময় কিন্তু যাদের রান্নাটা ভালো হয় না তাদের রান্নাটা কিন্তু একসময় পারফেক্ট হয়ে যায়। তো সব কিছুরই কিন্তু একটা রেগুলার কাজ করলে ওই কাজগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে যায়। তো এখন আমি ভালো করে মাংসটা মেখে নিছি। তো এখন আমি এই প্রেশার কুকারে দিয়ে দিব। আর আমার কিন্তু অনেক ভয় লাগতেছে, কারণ আমি যে প্রথমেই বলছিলাম আজকে অনেক ভয়ে ভয়ে মার জন্য রান্না করছি। ভয়ের কারণ হচ্ছে যেহেতু আমি এই প্রেশার কুকারে আর কখনো রান্না করি নাই। মাঝে মধ্যে দেখি অনেকে পোস্ট করে এই প্রেশার কুকারে রান্না করে নাকি অনেক সমস্যা হয়েছে। তো তার জন্য কিন্তু আমার অনেক ভয় লাগতেছিল। তারপর আল্লাহর নাম নিয়ে বসাই দিছি। তো এখন আমি একটু এর ভিতরের ধোঁয়াটা বের করে নিতেছি। আর এই ধোঁয়াটা বের করার সময় কিন্তু আমি প্রচুর ভয় পাইছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভয়টা একদম কেটে গেছে, আমি রান্না করতে পারছি। তো রান্না করার পর এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর আমি এখন উস্তেবাজি করব। যেহেতু আমার বাসায় সবাই উস্তেবাজি পছন্দ করে, তো তার জন্য আমি উস্তেবাজিটা করতেছি। সাথে কিন্তু আলু দিয়ে দিছি। তো আমার বাজি করা হয়ে গেছে। আর এখন কিন্তু প্রচুর বৃষ্টি নামছিল। তো আমরা খাওয়া দাওয়া করে তো এখন আম্মার জন্য সব কিছু বক্সে একটু একটু করে দিয়ে দিতেছি, কারণ বাসায় যে যেন কোনো কষ্ট না করতে হয়। আসলে মারা কিন্তু সবসময় তার মেয়েদেরকে এভাবে দিয়ে দিত। আজকে আমি এটাই করলাম। তো রান্নার কাজের ফাঁকে ফাঁকে আপনাদের কাছ থেকেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।